রাতে ঘুমানোর আগে 5টি ভুল যার কারণে আপনার ওজন এবং সুগার বাড়ছে। আপনি কি এমন একজন সারাদিন ডায়েট মেনে চলেন, ওষুধ খান, তবু ওজন কমছে না, সুগার বারবার বেড়ে যাচ্ছে? তাহলে সমস্যা আপনার দিনের না, সমস্যা আপনার রাতের অভ্যাসে। হ্যাঁ, ঘুমানোর আগে আপনি যে 5টি ছোট ভুল করেন সেগুলোই আপনার মেটাবলিজমকে নষ্ট করছে, সুগার বাড়াচ্ছে, ওজন বাড়াচ্ছে। আজকে আমরা জানবো সেই 5টি ভুল কি এবং কিভাবে আপনি আজ থেকেই সেই ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করবেন। 1 নম্বর ভুল হচ্ছে দেরি করে ভারী খাবার খাওয়া। রাত 10টা থেকে 11টার পর হেভি মিল যেমন ভাত, মাংস, মিষ্টি অনেকেই এরকম খেয়ে থাকেন এবং তারপর ঘুমিয়ে পড়েন। এতে কি হয়? ইনসুলিনের স্পাইক হয়, বডি ফ্যাট স্টোরেজ মোডে চলে যায়। কারণ রাতে মেটাবলিজমটা একটু স্লো থাকে, যার ফলাফল হচ্ছে ওয়েট গেইন এবং হাই ফাস্টিং সুগার। সমাধান হচ্ছে যে ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগেই আপনার ডিনার বা রাতের খাবারটা খেয়ে ফেলতে হবে এবং রাতে হালকা খাবার বা লাইট মিল খেতে হবে। 2 নম্বর ভুল অভ্যাস হচ্ছে যে খাওয়ার পর সাথে সাথে অনেকেই শুয়ে পড়েন। এতে সমস্যাটা হয় যে আপনার ডাইজেশন সিস্টেমটা স্লো হয়ে যায়, গ্লুকোজ প্রপারলি ইউজ হয় না বা ব্যবহার হয় না এবং যার ফলাফল হচ্ছে অ্যাসিডিটি এবং সুগার স্পাইক। সমাধান হচ্ছে 10 থেকে 15 মিনিট হাঁটা। এটা খুবই পাওয়ারফুল। আপনি খাবার খাওয়ার পর একটুখানি হেঁটে নিতে পারেন, যেটা কিন্তু আপনার অনেক হেল্প করবে আপনার শরীরকে ফিট রাখতে। 3 নম্বর ভুল অনেকেই করে থাকেন, আমরা প্রায় সবাই করে থাকি বলতে গেলে, সেটা হচ্ছে যে মোবাইল ব্যবহার। এবং বিছানায় শুয়ে শুয়ে দেখা যায় যে আমরা অনেকেই মোবাইল স্ক্রল করছি। এতে কি হয়? মোবাইলের যে স্ক্রিন আছে সেখান থেকে ব্লু লাইট বের হয়। সেই ব্লু লাইট কিন্তু ঘুমানোর হরমোন মেলাটোনিনকে কমিয়ে দিতে পারে এবং সাথে সাথে আপনার স্লিপ ডিস্টারবেন্স কিন্তু শুরু হয়ে যেতে পারে বা ঘুমের সমস্যা শুরু হতে পারে এবং যার ফলাফল হচ্ছে যে পুয়ার স্লিপ এবং আপনার স্ট্রেস হরমোন কর্টিসলটাও এটা বাড়িয়ে দিতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। সমাধান হচ্ছে যে ঘুমানোর 30 মিনিট আগে থেকেই আপনি মোবাইল সহ যত ধরনের কম্পিউটার ডিভাইস বা যা কিছু আপনি স্ক্রিন ইউজ করছেন সমস্ত স্ক্রিন থেকে আপনি দূরে সরে যাবেন ঘুমানোর অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। 4 নম্বর ভুল হচ্ছে যে দেরি করে ঘুমানো। আমাদের অনেকেরই অভ্যাস আছে যে রাত 1টা থেকে 2টো পর্যন্ত জেগে থাকা। অতিরিক্ত রাত জাগলে আপনার কর্টিসল হরমোন বেড়ে যায়, ফ্যাট স্টোরেজ বেড়ে যায় এবং একটা হরমোনের ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা এটা কিন্তু তৈরি হয়। হরমোন ঠিকমতো আর ব্যালেন্স থাকে না এবং যে কারণে আপনার পেটের চারপাশে মেদ জমতে থাকে, বেলি ফ্যাট বেড়ে যেতে থাকে এবং হাই সুগার বা রক্তের সুগারের পরিমাণও কিন্তু বেড়ে যেতে থাকে। সলিউশন হচ্ছে যে রাত্রে 10টা থেকে 11টার মধ্যেই আপনাকে কিন্তু ঘুমাতে চলে যেতে হবে। 5 নম্বর একটা ভুল আমরা সবাই মোটামুটি হয় আমাদের, সেটা হচ্ছে যে আমরা অতিরিক্ত মানসিক চাপ নিয়ে ঘুমাতে যাই। স্ট্রেস, চিন্তা, ওভার থিঙ্কিং এই সমস্ত নিয়ে যদি আপনি ঘুমাতে যান তাহলে কিন্তু আপনার কর্টিসল লেভেল বেড়ে যায়, আপনার গ্লুকোজ প্রোডাকশন বেড়ে যায় এবং যার ফলাফল হচ্ছে যে আপনার ফাস্টিং ব্লাড সুগার বেড়ে যায়, আপনার অতিরিক্ত ওয়েট গেইন হয় বা অতিরিক্ত ওজন কিন্তু আপনার বাড়তে থাকে। এর সমাধান হচ্ছে যে স্ট্রেসকে আমরা কমাতে পারবো না, কিন্তু আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টটাকে শিখতে হবে। আপনাকে মাঝে মাঝে একটু ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে, পাশাপাশি মেডিটেশন, ধর্মচর্চা, মিউজিক শোনা এগুলোও কিন্তু আপনাকে অনেক রিল্যাক্স করতে পারে। এটা আপনাকে খেয়াল করতে হবে এবং অবশ্যই আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্টটা শিখতে হবে। ঘুমানোর আগে কিছু বোনাস টিপস আমি দিতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনি একটু হালকা পানি খেতে পারেন, একটু লাইট স্ট্রেচিং করতে পারেন এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজ আপনি করতে পারেন, যেগুলো কিন্তু আপনার স্লিপ কোয়ালিটি বা আপনার ঘুমের গুণগত মানটাকে কিন্তু ভালো করবে এবং আপনার ঘুমকে গাঢ় করবে। একটা বাস্তব দৃশ্য হচ্ছে যে একজন রোগী সারাদিন ঠিকঠাক ডায়েট, পারফেক্ট ডায়েট করছেন, কিন্তু রাত 12টায়
খাওয়ার সাথে সাথে তিনি ঘুমিয়ে পড়ছেন। রেজাল্টটা হচ্ছে একে তো তিনি অনেক রাত করে খাচ্ছেন এবং খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ছেন। রেজাল্টটা হচ্ছে যে তার ব্লাড সুগার কিন্তু কন্ট্রোল হচ্ছে না। যখন শুধু টাইমিংটাই তিনি ঠিক করলেন তখন দেখা গেল যে 1 মাসের মধ্যেই কিন্তু তিনি একটা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করতে পারলেন। একটা বড় সত্য হচ্ছে যে আপনি দিনে যত ভালো কাজ করেন না কেন, রাতের সামান্য 2-3টা ভুল কিন্তু আপনার সেই সমস্ত ভালো কাজকেই কিন্তু এটা নষ্ট করে দিতে পারে। 5টা গোল্ডেন রুল হচ্ছে যে আর্লি ডিনার, অর্থাৎ আপনাকে একটু সন্ধ্যা হতে হতেই খাবার খেয়ে ফেলতে হবে এবং খাবার পর একটু আফটার মিল ওয়াক বা হালকা একটু হাঁটতে হবে। ঘুমানোর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে কোনো মোবাইল ফোন ডিভাইস ব্যবহার করা যাবে না। আর্লি আপনাকে বেডে যাওয়ার চেষ্টা করতে হবে এবং একটা স্ট্রেস ফ্রি বা মানসিক চাপকে ঝেড়ে ফেলে কালকের দিনটা সুন্দর, আগামী দিন আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এরকম একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু আপনাকে বেডে যেতে হবে। লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার শরীর কিন্তু রাতে রিপেয়ার হয়, কিন্তু আপনি যদি তাকে সেই সুযোগটা না দেন তাহলে সে কিন্তু আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করে। কাজেই আজ থেকে একটা কাজ করুন, ঘুমানোর আগে যে 5টি ভুল অভ্যাসের কথা বললাম সেগুলোর একটিও যদি থেকে থাকে তাহলে সেই ভুল অভ্যাসগুলো ইমিডিয়েটলি বন্ধ করুন। কমেন্টে লিখুন আমি আজ থেকেই পরিবর্তন আনছি, আর ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেক মানুষ সারাদিন চেষ্টা করছে কিন্তু রাতে নিজের অজান্তেই সব নষ্ট করে ফেলছে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।